গুমতিচরের ভাতভাঙা মানুষের কষ্টের জীবন দেখতে লাখো মানুষের ভিড় জমেছে। ঘরবাড়ি সব মাটিতে তলিয়ে গেছে। নদীর পাড়ে পলিথিনের ঘরে এখন মানুষের বসবাস। রাস্তার পাশে চলছে রান্না বান্না। ঘরের সকল আসবাবপত্র রাস্তার পাশে। কোরআন শরীফটুকু পানিতে ভিজে গেছে। ভেজা কাপড়গুলো শুকাতে হচ্ছে রাস্তার মধ্যে। মানুষ আর গরুগুলো একসাথেই থাকছে পাশাপাশি মিলে। শত শত কুকুরের ছানা না খেয়ে আছে 15 দিন ধরে, রাস্তায় পড়ে আছে ঘুমের ঘরে। এখন এরা নদীর তীরে পলিথিনের নিচে কোনোরকম কষ্ট করে থাকতেছে। বিদ্যুৎবিহীন অন্ধকারে বসবাস করছে। নেই কোনো মোবাইলের যোগাযোগ। শুকনো খাবার খেতে পারছে না। এখন ভাসমান ভেজা কাপড় শুকাচ্ছে রাস্তার পাশে। মাটিতে ভেজা কাঁথার উপর পলিথিনের চাদরে রাতে ঘুমাতে হচ্ছে তাদের। শিশুদের খাবার সংকটে। অন্ধকারে নেই কোনো পড়ালেখার বই। বইগুলো যেন সব ভিজে গেছে। পানিবন্দী সব শ্রেণীর মানুষের বিভিন্ন রোগবালাই বাড়ছে। নেই কোনো চিকিৎসা সেবা। গরু ছাগলগুলো না খেয়ে কতদিন থাকছে তার নেই কোনো সীমা। গুমতিচরের ভাতভাঙা মানুষের কষ্টের জীবন দেখতে মানুষের হাহাকার। কেউ যেন কিছু করতে চাচ্ছে কিন্তু পারছে না নিজেদের অনাহারে কষ্টের জীবন থেকে উঠে আসতে। হাজারো মানুষ তাদের সেবা করার জন্য চেষ্টা করছে। কেউ বা কিছু নিয়ে আসছে, মোমবাতি, খাবার, সুপেয় পানি। কেউ বা কাপড় চোপড় দিয়ে সামান্যটুকু সাহায্য করার জন্য এগিয়ে আসছে। ঘরগুলো সব মাটিতে তলিয়ে গেছে। নেই কোনো জিনিসপত্র ঘরের ভিতর। সবগুলো মাটির সাথে মিশে গেছে। নতুন ঘর তুলেছিল, সেই ঘরের স্বপ্ন সব ভেঙে তছনছ। এখন সেই স্বপ্ন গড়ার জন্য মানুষ আবার শুরু করছে তাদের নতুন স্বপ্ন। ঘরের সেলাই মেশিনটুকু বের করে নিয়ে যাবে সেটুকু সময় হয়নি। মাটির মধ্যেই পানির সাথে পড়ে আছে কাদামাটিতে ঘরের সেলাই মেশিনটুকু। দেখুন কাপড় সেলাই করার যে সেলাই মেশিন। নিজের জীবন বাঁচানোর জন্য আর কি করতে পারে মানুষ? সব কিছু ছেড়ে দিয়ে শুধু প্রাণটুকু বাঁচিয়ে নদীর তীরে ফিরেছে।